ओमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शब्दान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितं च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलं गायत्रीं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं। हरे कृष्ण। श्रुति भक्तमंडলী, আপনাদের সকলের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণপ্রীতি সাধুবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায় শ্রবণ করছি। বিদুরের প্রশ্ন। 17 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পাঠ করেছি। 18 শ্লোক। পুরেষু পুরেষু পূর্ণ উপবন অদ্রিকুঞ্জেশ সুপঙ্কতেষু সরিষেষু অনন্তলিঙ্গৈ সম অলঙ্কৃতেষু চচারতীর্থ আয়তনস্য অনন্যা। তিনি অযোধ্যা, দ্বারকা, মথুরা আদি বিভিন্ন তীর্থস্থান কেবল শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে করতে একাকী ভ্রমণ করেছিলেন। পূর্ণময় ও নিষ্কুলুষ উপবন, পর্বত, কুঞ্জ, নদী, সরোবর এবং যে সমস্ত পূর্ণস্থানে ভগবান অনন্তের বিগ্রহসমূহ মন্দির লঙ্কিত করে বিরাজমান, সে স্থানে তিনি বিচরণ করতে লাগলেন। এভাবে তিনি তীর্থস্থান পর্যটন করেছিলেন। তো বিদুর মহাশয়ের কথা আলোচনা হচ্ছে যে তিনি সে রাজ্য থেকে বেরিয়ে এসে তিনি আর কালক্ষেপণ করেননি। তিনি বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ শুরু করেছিলেন। তো যে কোন তীর্থস্থান? যেখানে ভগবানের শ্রী চিন্ময় শ্রী বিগ্রহ বিরাজমান। তো এখানে উল্লেখ করা হয়েছে যে তিনি একাকী ভ্রমণ করেছিলেন। অ্যাকচুয়ালি তীর্থস্থান যখন বহু ব্যক্তির সমন্বয়ে, মানে
অনেক আত্মীয় স্বজন পরিবৃত হয়ে করা হয়, তখন তীর্থ পরিভ্রমণের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হয়। কেন যখন আপনজন একসাথে তীর্থ পরিভ্রমণ করে তখন গল্প গুজবটা বেশি হয়ে যায়, তো যে উদ্দেশ্য নিয়ে তীর্থ ভ্রমণ সেটা হারিয়ে যায়। সকলে গল্প, হাসাহাসি, ছবি তোলা এ নিয়ে মেতে থাকে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে, বৃন্দাবন পরিক্রমার সময় আমি দেখেছি যে যাদের মধ্যে এরকম অনেক মৈত্রী ভাব রয়েছে তারা একসাথে পরিক্রমা করছে আর সারা পথ গল্প করে যাচ্ছে, হাসাহাসি। তো এই জন্য এখানে উল্লেখ করা হয়েছে যে বিদুর একাকী ভ্রমণ করেছিলেন। তো মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন তখন তিনি একাকী যেতে চেয়েছিলেন। তো তাই আমাদের এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। তো যেহেতু মহাপ্রভু একাকী গিয়েছিলেন এবং তার সাথে শুধুমাত্র একজন সেবক নিত্যানন্দ প্রভু এবং সেই অন্যান্য ভক্তের বিশেষ অনুরোধে সার্বভৌম ভট্টাচার্য বা যারা ছিলেন তারা খুব অনুরোধ করে মহাপ্রভুর সাথে একজন সেবক প্রেরণ করেছিলেন, গোবিন্দকে প্রেরণ করেছিলেন। তো এরকম তীর্থ পরিভ্রমণ করার সময় যত সঙ্গবিহীন মানে একাকী এক থেকে দুজনকে নিয়ে যাওয়া যায় তত ভালো। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এমন একটা প্রবাদ আছে, অধিক হয়ে গেলে বিপদ, তখন আর মূল ভাবটি থাকবে না, ভক্তি ভাবটি হারিয়ে জড় বিষয়গুলো চলে আসবে। আর তীর্থে গিয়ে যে যেমনটি চিন্তা করবে তার সেই ভাব হাজার গুণ বর্ধিত হবে। কেউ যদি সেখানে যে ভগবত ভক্তি চিন্তা করে তাহলে ভগবত ভক্তি বর্ধিত হবে হাজার গুণ। কেউ যদি সেখানে যে কেউ যদি তীর্থস্থানে গিয়ে বিষয় চিন্তা করে, বিষয় বাসনা, তাহলে তার সেই বিষয় ভাবগুলো বাড়বে। কারো যদি ইন্দ্রতৃপ্তির বাসনা বর্ধিত হয় তাহলে তিনি ইন্দ্রতৃপ্তির ভাব মানে তার ইন্দ্রগুলো অনেক বিচলিত হয়ে যাবে। তো যার যেমন চিন্তা হবে। তো তাই শাস্ত্রে বলা হয়েছে যে গৌর আমার যে সমস্ত স্থানে করিল ভ্রমণ রঙ্গে সে সমস্ত স্থানে হেরিব আমি প্রণয় ভকত সঙ্গে। তো এখানে একাকী অর্থ বোঝানো হয়েছে যে ভক্ত সঙ্গ। তো সেই প্রণয়ী ভকতি সঙ্গ, যারা ভগবানের সুন্নত ভক্ত তাদের সাথে যখন ভ্রমণ করা হবে তখন একটা তীর্থের যে প্রকৃত ফল সেটা লাভ করা যাবে। তো এখানে বলা হয়েছে যে ভগবানের বিগ্রহসমূহ মন্দির অলঙ্কৃত করে বিরাজমান। তো যে সমস্ত স্থানে ভগবানের শ্রীবিগ্রহ সেবিত হচ্ছে সে সমস্ত স্থান সেই অভিন্ন বৈকুণ্ঠ। কেননা ভগবান এবং ভগবানের শ্রীবিগ্রহ অভিন্ন। তো যেখানে বৈদিক বিধান অনুসারে ভগবানের সেবা পূজা হয় সেখানে ভগবান স্বয়ং বিরাজ করেন। তো এই অষ্টবিগ্রহ এবং শ্রী ভগবান কোনো পার্থক্য নেই, কিন্তু এটা উপলব্ধির বিষয়। যার ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তি হয়েছে তিনি উপলব্ধি করতে পারেন। যেমন অনুমোদিত ডাক বাক্স, ডাকের যে বাক্স থাকে, বক্স অনুমোদিত, তো সেখানে যদি কেউ চিঠি রাখে তো তখন কি হবে, সেই চিঠি অবশ্যই প্রেরকের কাছে পৌঁছাবে। কিন্তু যেটা অনুমোদিত নয় তো সেখানে সেই ডাক বাক্সে যদি কেউ চিঠি রাখে তাহলে সেটা কখনোই প্রেরকের কাছে
প্রাপকের কাছে পৌঁছাবে না। তো প্রেরক যখন অনুমোদিত ডাকবাক্সে চিঠি রাখবে তখন সেটি প্রাপকের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভগবানের যে অনুমোদিত শ্রী বিগ্রহ সেটা হচ্ছে ঠিক এরকম অনুমোদিত, এই ডাকবাক্সের মতো। তো এখানে যদি কেউ প্রেম ভক্তি নিবেদন করে শ্রী বিগ্রহের প্রতি, তাহলে সেটা অবশ্যই ভগবানের কাছে পৌঁছাবে। তা আমরা যদি এই শ্রদ্ধা ভক্তি সহকারে আমাদের এই হৃদয়ে আরতি শ্রী বিগ্রহের কাছে নিবেদন করি, তাহলে আমরা ভগবানকে আমাদের সেই ভক্তি নিবেদন করতে পারবো এবং ভগবান সেটা গ্রহণ করবেন। তো এই যে শ্রী বিগ্রহ সেবা আপনারা অনেকে করছেন বা আমরা অনেকে করি, এটা সাক্ষাৎ ভগবানের সেবা। তো যার উপলব্ধি আছে তিনি আনন্দ পান, কিন্তু যার উপলব্ধি নেই তিনি এটাকে কাঠ পাথরের মতো বলে মনে করেন। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উপলব্ধি কিভাবে আসবে। উপলব্ধি আসবে যখন কারো মনে, কারো হৃদয়ে সুদৃঢ় ভক্তি জাগ্রত হবে, তখন এই উপলব্ধিগুলো আসবে। তো তাই আমাদের সেই ভগবানের প্রতি শরণাগত হতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে ভগবান, আমি যেন তোমাকে উপলব্ধি করতে পারি। তো যিনি শ্রদ্ধাচিত্ত ভাব নিয়ে শরণাগত হবে তিনি ভগবানেরকে উপলব্ধি করতে পারবেন। তো 19 নম্বর শ্লোক, গাম্ভীর্যটন মিথ্যা বিবিক্ত বৃত্তি সদা প্লুতঃ অধ শয়ন অবধূত অলক্ষিত শৈ অবধূত বেশ ব্রতা নিচেরে হরিতোষণানি। পৃথিবী পর্যটন করার সময় তিনি কেবল ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানে ব্রত পালন করেছিলেন। তার বৃত্তি ছিল পবিত্র এবং স্বতন্ত্র, যদিও তার বেশ ছিল অবধূতের মতো এবং তিনি ছিলেন এবং ভূমি ছিল তার শয্যা, তবু পবিত্র তীর্থে স্নান করার ফলে তিনি সর্বদা পবিত্র ছিলেন। এইভাবে তিনি তার আত্মস্বজনদের অগ্রসর ছিলেন। তো এখানে দেখুন গুরুত্বপূর্ণ বিষয়, বিদুর যে তীর্থ পরিভ্রমণ করেছিলেন সেটা শ্রীহরির সন্তুষ্টি বিধানের জন্য। শ্রীহরির সন্তুষ্টি বিধানে ব্রত পালন করেছিলেন বিদুর, তার বৃত্তি ছিল পবিত্র স্বতন্ত্র। তো আমাদের এই ভাবটিকে গ্রহণ করতে হবে তীর্থ পরিভ্রমণের সময়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, কোনো আত্মতৃপ্তির জন্য নয়। প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন যে তীর্থ ভ্রমণ করার সময় সমাজের মনোরঞ্জন করার দুর্ভাবনা থাকা উচিত নয়, অন্য কোনো ভাষণা থাকা উচিত নয়, অন্য কোনো বিষয় আলোচনা করা উচিত নয়। তীর্থে যখন কেউ যায় তখন তার শুধু ভগবানকে নিয়ে ভাবা উচিত, গিরির কথা পর্যন্ত নয়। ওইটুকু সময় যেন পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে, সেই প্রচেষ্টা করা উচিত। তাহলেই কেবল পবিত্র হওয়া যাবে, যেটি এখানে উল্লেখ করা হয়েছে। পবিত্র তীর্থে স্নান করার ফলে তিনি সর্বদা পবিত্র ছিলেন। তো আমাদের এই মনোবৃত্তি প্রত্যেকেরই হৃদয়ে ধারণ করে আচরণ করা কর্তব্য। 20 নম্বর শ্লোক, ইত্থম ব্রজন ভারতমেব বর্ষম কালেন যাবত গতবান প্রবাসম তাবৎ শশাস ক্ষিতিম একচক্রম পত্রম অজিতেন পার্থ। এইভাবে ভারতবর্ষের সমস্ত তীর্থ পর্যটন করতে করতে তিনি প্রভাস ক্ষেত্রে এসে উপস্থিত হলেন।
সেই সময়ে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সহায়তায় পৃথিবীর একছত্র সম্রাট রূপে এক সামরিক শক্তির অধীনে পৃথিবী শাসন করছিলেন। তো এখানে উল্লেখ করা হয়েছে যে যখন এভাবে তীর্থ পরিভ্রমণ শুরু করেছিলেন, তো বেশ কিছুদিন তিনি পরিভ্রমণ করেছিলেন। করতে করতে তিনি প্রবাস ক্ষেত্রে এসে উপস্থিত হলেন। তো প্রায় 2 মাস, যে সেই 2 মাস পরিভ্রমণ করতে করতে যখন তিনি প্রবাস ক্ষেত্রে এসেছেন, তখন তিনি লোক মারফত শ্রবণ করেছেন যে যুধিষ্ঠির মহারাজ তিনি সম্রাট রূপে রাজ্যভার গ্রহণ করেছেন। এভাবে সেই সংবাদ শ্রবণ করে বিদুর মনে মনে খুব সন্তুষ্ট হয়েছিলেন, কেননা বিদুর ছিলেন মহান ভগবত ভক্ত। তিনি সর্বদাই চেয়েছিলেন যে জগতে সেই সত্যের বিজয় হোক এবং ভগবত ভক্তের বিজয় হোক। আর যখন তিনি শুনেছিলেন যে সে পঞ্চপাণ্ডব তারা জয়ী হয়েছেন, তখন তার আনন্দ বর্ধিত হয়েছিল। এভাবে এই পৃথিবীতে যখন বৈষ্ণবদের বিজয় হয়, তখন আমাদের আনন্দ অনুভব করা উচিত। বৈষ্ণবদের যখন দুঃখ আসে, তখন আমাদের দুঃখ অনুভব করা উচিত। এটা হচ্ছে বৈষ্ণবের বৈশিষ্ট্য, স্বভাব। পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। তো আমাদের এই ভাবটিকে সবসময় নিয়ে আসতে হবে। অপরের, বিশেষ করে বৈষ্ণবের আনন্দে আনন্দিত হতে হবে, আর অপরের দুঃখ এলে সেই শোকটাকেও নিজে অনুভব করতে হবে। তো এরকম সমভাব যদি পোষণ করার সম্ভব হয়, তাহলে আমাদের স্থিতি উন্নত হবে। তো 21 নম্বর শ্লোক, তত্র অথ শুষ্যাবসুহৃদ বিনিষ্টম বনম যথা বেনুজবন্যী সংশ্রয়ম সংস্পর্ধয়া দগ্ধম অথ অনুষষ্টম সরস্বতীম প্রত্যেক ইয়ায়তুষ্ণীম। প্রবাস ক্ষেত্রে উপস্থিত হয়ে তিনি শুনতে পেলেন যে বাঁশের ঘর্ষণের ফলে উৎপন্ন আগুনে যেমন সমস্ত বন দগ্ধ হয়, তেমনি পরস্পরের বিরোধ নালে তার সমস্ত স্বজনবর্গ বিনষ্ট হয়েছে। তারপর তিনি পশ্চিম বাহিনী সরস্বতী নদীর অভিমুখে গমন করলেন। এই সংবাদ তিনি শুনেছেন যে বাঁশের ঘর্ষণের ফলে যেমন আগুন উৎপন্ন হয়ে সব দগ্ধীভূত হয়, ঠিক পরস্পরের এই ঘর্ষণের ফলে, পরস্পরের দ্বন্দ্বের ফলে যে যুদ্ধ, সেই যুদ্ধে সমস্ত স্বজনবর্গ সহ কৌরবদের পরাজয় হয়েছে, কৌরব নিহত হয়েছে। এখানে প্রভুপাদ তাৎপর্যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বনে বাঁশের সংঘর্ষের ফলে বনে বাঁশের ঘর্ষণের সাথে মানুষের সংঘর্ষের তুলনাটি তাৎপর্যপূর্ণ। সারা পৃথিবীকে একটি বনের সঙ্গে তুলনা করা হয়েছে। বিরোধের ফলে যে কোনো সময় সেই বনে আগুন জ্বলে উঠতে পারে। কেউই বনে গিয়ে আগুন লাগায় না, কিন্তু বাঁশের ঘর্ষণের ফলে আপনা থেকে আগুন জ্বলে ওঠে। সেই আগুনের সমস্ত বন দগ্ধ হয়। তেমনি মানব সমাজরূপ বৃহৎ অরণ্যে বহিরঙ্গা প্রকৃতির মোহে আচ্ছন্ন বদ্ধ জীবদের বিরোধের ফলে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। পৃথিবীর এই আগুন নেভাতে পারে কেবল মহাত্মাদের কৃপারূপ মেঘ নিঃসৃত জল। ঠিক যেমন মেঘ থেকে উৎপন্ন বৃষ্টি দাবানো হলে আগুন নেভাতে পারে। তো আগুন নেভানোর জন্য কি দরকার? জল। যেমন আমরা শুনতে পারি মাঝে মাঝে মিডিয়াতে যে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে আমাজন বন বা অন্যান্য বনে
আগুন লেগেছে, দগ্ধীভূত হচ্ছে দিনের পর দিন, সমস্ত বন উজাড় হচ্ছে। তো এইসব বনে কেউ স্বাভাবিকভাবে আগুন লাগায় না, আগুনটা আপনা আপনি লাগে। তো প্রভুপাদ এখানে বলছেন যে এই পৃথিবীটাকে বনের সাথে তুলনা করা হয়েছে। তো এই বিরোধের ফলে, পরস্পর বিরোধের ফলে এভাবে কি হয়, যুদ্ধের আগুন জ্বলে ওঠে, যেটা আমরা দেখতে পাই পরিবারে, সমাজে, জেলায় জেলায়, দেশে দেশে এভাবে আগুন জ্বলছে, দ্বন্দ্বের আগুন। তো এই আগুন কিভাবে নিভবে? অনেক প্রচেষ্টা করেও রাষ্ট্রপ্রধান এই আগুন, এই দণ্ড, এই যুদ্ধ এগুলো নেভাতে পারছে না। জাতিসংঘ, ইউনিসেফ সহ বিভিন্ন প্রতিষ্ঠান তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দণ্ড নিরসনের জন্য, কিন্তু কেউ ফলপ্রসূ হতে পারছে না। সেখানে ছিল প্রভুপাদ, তিনি সমাধান দিয়েছেন যে পৃথিবীর এই আগুন নিভতে পারে শুধু মহাত্মাদের কৃপারূপ মেঘ নিঃসৃত জল। মহাত্মাদের কৃপা যদি বর্ষিত হয় তখনই এটা নিভবে। শ্রী প্রভুপাদের কৃপা বর্ষিত হয়েছিল সারা বিশ্বে, যাদের উপরে বর্ষিত হয়েছিল দেখুন তারা সমস্ত দ্বন্দ্ব, কলহ, যুদ্ধ বিগ্রহ থেকে মুক্ত। কিন্তু এখনো পর্যন্ত যারা শ্রী প্রভুপাদের সান্নিধ্যে আসেনি তারা কিন্তু এভাবে বিভিন্ন কলহে লিপ্ত রয়েছে। তো এর থেকে বোঝা যায় যে মহাত্মাদের কৃপা দরকার জগতে সুশান্তি আনয়ন করার জন্য। 22 শ্লোক। তস্যান্তি তৎস উষ্ণা সমনচ পৃথথগ্নে অসিতস্য বায়ো তীর্থম সুদাস্য গবম গুহস্য যৎশ্রদ্ধ দেবস্য শিশেবে। সরস্বতী নদীর তীরে 11টি তীর্থ আছে। ত্রিত, উষানা, মনু, পৃথু, অগ্নি, অসিত, বায়ু, সুদাস, গুহ এবং শ্রাদ্ধদেব। বিদুর সেই সমস্ত তীর্থ ভ্রমণ করে যথাবিধি উনি ধর্ম অনুষ্ঠান করেছিলেন। তো এই সরস্বতী নদীর তীরে এই 11টি বিশেষ তীর্থ আছে যেখানে বিদুর পরিভ্রমণ করেছিলেন এবং সেখানে যথাযথ ধর্মবিধি অনুশীলন করেছিলেন। অনন্যে চাইহা দ্বিজ দেব দেবৈ কৃতানি নানা আয়তানি বিষ্ণু প্রতিঅঙ্গমক্ষঙ্কিত মন্দিরানি যদ্দর্শনাৎ কৃষ্ণমনুস্মরন্তি। এছাড়া মহান ঋষি ও দেবতাগণ কর্তৃক প্রতিষ্ঠিত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরও অনেক মন্দির ছিল। এই সমস্ত মন্দির ভগবানের প্রধান চিহ্নসমূহের দ্বারা অঙ্কিত ছিল এবং সেগুলি সর্বদাই মানুষকে আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করে দেয়। তো এটা হলো মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য। মন্দিরে যখন কেউ আসে তখন স্বাভাবিকভাবে তিনি শ্রীকৃষ্ণের প্রতি তার যে আসক্তি বা আকর্ষণ সেটা অনুভব করতে পারেন, কেননা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বাকর্ষক। তো কেউ যখন সেই ভগবানের শ্রী মন্দিরে আসেন তখন স্বাভাবিকভাবে তিনি ভগবানের প্রতি আকর্ষিত হন। তার আরেকটি বিশেষ কারণ হচ্ছে স্বরূপগতভাবে আমরা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। আমরা সেই পরমাত্মার যেহেতু অনুপ্রকাশ, ক্ষুদ্র প্রকাশ, তো ভগবান যেহেতু চিন্ময়, তো জীবের সত্তাও চিন্ময়। তো
তো যখন সেই জীব ভগবানের সামনে আসার সুযোগ পায় বা আসে, তখন তিনি স্বাভাবিকভাবেই তার শ্রীকৃষ্ণের স্মরণকে উপলব্ধি করতে পারেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে যে মহান ঋষি ও দেবতাগণ কর্তৃক প্রতিষ্ঠিত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরও অনেক মন্দির ছিল। তো এই যে মন্দির, এখানে বলা হচ্ছে মহান ঋষি ও দেবতাগণ কর্তৃক প্রতিষ্ঠিত। তো অনেকে মন্দির করে রেখেছে, হয়তো ভগবানের বিগ্রহ বসিয়েছে, কিন্তু সেটি এই মহান ঋষি বা সাধুবর্গ কর্তৃক প্রতিষ্ঠিত যদি না হয়, তাহলে সেটা একটা মূর্তির মতো। তো অনেকে গৃহে এভাবে রেখে দিয়েছে বিগ্রহ কিনে এনে, পিতলের অথবা পাথরের, কিন্তু সেটা যদি প্রতিষ্ঠিত না হয় মহান ভক্ত কর্তৃক, তাহলে সেটা শুধু মূর্তি হয়ে থাকবে, সেখানে ভগবান প্রতিষ্ঠান করবে না। চব্বিশ তত তীব্রজ সুরাষ্ট্রমৃদ্ধম সৌবীরমৎসেন কুরুজঙ্গলনং চ কালেন তাবৎ যমুনামুপেত্য তত্র ধাবম ভাগবতং দদৃশ। তারপর সমৃদ্ধশালী সৌরাষ্ট্র প্রবেশ, সুবীর, মৎস্য ও পশ্চিম ভারতের কুরুজাঙ্গল নামক রাজ্যসমূহ অতিক্রম করে যখন তিনি যমুনার তীরে উপনীত হলেন, তখন সেখানে শ্রীকৃষ্ণের মহান ভক্ত উদ্ধবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তো সেখান থেকে যখন তিনি যমুনায় গেলেন, যমুনার কাছে, তখনই তিনি উদ্ধবের সাক্ষাৎ পেয়েছিলেন। উদ্ধব ছিলেন ভগবানের খুব মহান ভক্ত এবং অত্যন্ত প্রিয়। পঁচিশ শ্লোক। সবাসুদেব অনুচরম পশন্তম বৃহস্পতি প্রাক তনয় প্রথিতম আলিঙ্গগারম প্রণয়েন ভদ্রম সনাম প্রেৎসৎ ভগবানম। তারপর তিনি গভীর প্রেম ও অনুভূতি সহকারে শ্রীকৃষ্ণের পার্শ্বদ প্রশান্ত মূর্তি বৃহস্পতির প্রখ্যাত পূর্ব শিষ্য উদ্ধবকে আলিঙ্গন করলেন। বিদ্যুৎ তারপর তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরিবার পরিজনদের সংবাদ জিজ্ঞাসা করলেন। তো এই উদ্ধব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, খুব নিজজন, এবং ভগবান শ্রীকৃষ্ণের মতোই প্রায় দেখতে ছিলেন উদ্ধব। যখন উদ্ধব শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়ে বৃন্দাবনে গিয়েছিলেন, তখন ব্রজবাসী অনেকে মনে করেছিলেন যে কৃষ্ণ ফিরে এসেছেন। এমনকি প্রথম সাক্ষাতে গোপীরাও পর্যন্ত মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণ ফিরে এসেছেন। তো উদ্ধব কৃষ্ণের অত্যন্ত প্রিয় পার্ষদ এবং প্রিয়জন। তো উদ্ধব ছিলেন বৃহস্পতির শিষ্য। শিল প্রভুপাদ বলছেন যে উদ্ধব ন্যায়শাস্ত্রে মহাপণ্ডিত ছিলেন এবং তিনি দেবতাদের মহান গুরু বৃহস্পতির শিষ্যরূপে বিখ্যাত ছিলেন। তারপরে 26 কুচ্চিত পুরাণৈ পুরুষৈষণব্য আত্ম অনুবৃত্তাঃ ইহ কিল অবতীর্ণ সাতের্বা কুশলম বিধায় কৃতক্ষ
নৈকশলাম সুরগে। ভগবানের নাভি পদ্মজাত ব্রহ্মার অনুরোধে যে সনাতন পুরুষদ্বয় এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, তারা সকলের মঙ্গল সাধন করে পৃথিবীর সমৃদ্ধি বৃদ্ধি করেছিলেন। তারা সুরসেনের গৃহে স্বচ্ছন্দে আছেন। তো এখানে বিদুর প্রথমেই শ্রীকৃষ্ণের বিষয়ে জিজ্ঞাসা করেছেন, শ্রীকৃষ্ণের এবং তার দাদা বলরামের কথা। তো এই পৃথিবীতে ভগবান এসেছিলেন কেন? মঙ্গলময়, মঙ্গল সাধন করে পৃথিবীর সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য। তো ভগবান যখন আসেন তখন জগতে প্রকৃত মঙ্গল বিধান হয়। ঠিক ভগবানের পার্শ্বদ শুদ্ধ ভক্তরা যেখানে বিচরণ করে সেখানে এভাবে মঙ্গল সূচিত হয়। সেটা প্রভুপাদ বলছেন, ভগবানের কৃপা ব্যতীত কেউ সুখী হতে পারে না এবং সমৃদ্ধি লাভ করতে পারে না। যেহেতু ভগবানের ভক্ত পরিবারের সুখ নির্ভর করে যেহেতু ভগবানের ভক্ত পরিবারের সুখ নির্ভর করে ভগবানের সুখের উপর, তাই বিদুর প্রথমে ভগবানের কুশল জিজ্ঞাসা করেছিলেন। ঠিক একবারে কেন বিদুর ভগবানের কথা জিজ্ঞাসা করছেন? কেননা ভগবান যদি সন্তুষ্ট থাকে তাহলে ভক্তরা আপনা থেকেই সন্তুষ্ট থাকবে। ভগবান ঋষিকেশ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। তো কেউ যদি ভগবানকে প্রীত করতে পারে তাহলে তিনি সবাইকে প্রীত করতে পারবেন। এইভাবে উদ্ধব বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আমরা একে একে পড়ে যাচ্ছি। 27 শ্লোকে, হে উদ্ধব, কুরুকুলের পরম হিতৈষী আমাদের ভগিনীপতি বসুদেব ভালো আছেন তো? তিনি অত্যন্ত উদার, তার ভগ্নীদের প্রতি তিনি পিতৃবৎ স্নেহপরায়ণ এবং তিনি সর্বদা তার পত্নীদের সন্তুষ্টি বিধান করেন। এখানে বসুদেবের কথা বলা হয়েছে। বসুদেব ছিলেন সেই বিদুরের ভগ্নীপতি, তাকে জিজ্ঞাসা করছে। এবং বসুদেবের বিশেষ চরিত্র আলোচনা হয়েছে যে তিনি তার ভগ্নীদের বোনদের প্রতি পিতৃবৎ স্নেহপরায়ণ ছিলেন। বড় ভাই যেমন পিতার মতো, ঠিক সেই বসুদেব যিনি ছিলেন শ্রীকৃষ্ণের পিতা, তিনি ঠিক পিতার মতোই তার বোনদের প্রতিপালন করেছিলেন। এবং তার পত্নী ছিল, পত্নীদের তিনি সন্তুষ্টি বিধান করেছিলেন। বসুদেবের যে পত্নী তাদের যত মনোবাসনা সব পূরণ করেছিলেন। হে উদ্ধব, যদুদের সেনানায়ক এবং পূর্বজন্মে যিনি ছিলেন কামদেব, সেই পদুম্ন এখন কেমন আছেন? রুক্মিণী ব্রাহ্মণদের সন্তুষ্টি বিধান করে তাদের কৃপা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তাকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন। এখানে রুক্মিণী দেবীর পুত্র, প্রধান পুত্র এবং শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় পুত্র ছিলেন পদুম্ন। তো সেই পদুম্নকে রুক্মিণী দেবী কিভাবে লাভ করেছিলেন? ব্রাহ্মণদের সন্তুষ্টি বিধান করে। এভাবে বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে সমস্ত অভীষ্ট ফল লাভ করা যায়। বৈষ্ণব যদি কারো প্রতি প্রীত হয়, ব্রাহ্মণ যদি কারো প্রতি প্রীত হয়, এখানে দেখুন যে সেই প্রীত হয়েছে বিধায় সেই কামদেবের যিনি প্রকাশ, সেই প্রদ্যুম্ন কে পুত্র রূপে পেয়েছিলেন রুক্মিণী দেবী। তো আমাদের জীবনে যখন আমরা বৈষ্ণবদের প্রীতিবিধান করার প্রচেষ্টা করব, বৈষ্ণব যদি আমাদের আচরণে আমাদের সেবায় সন্তুষ্ট হয়, ঠিক আমরা আমাদের জীবনের পরম সম্পদ কৃষ্ণ প্রেম লাভ করতে পারব। কিন্তু বৈষ্ণব যদি আমাদের আচরণে বা সেবায় সন্তুষ্ট না হয়,
তাহলে আমরা কিন্তু সেই দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না। তো বৈষ্ণবের মনোভাব অনুসারে আমাদের সেবা করা উচিত, যে তিনি কিসে সন্তুষ্ট হন, তিনি কিভাবে খুশি হবেন, কীভাবে সেবা করলে তিনি প্রীত হবেন। সেবা করার আগে সেই বিষয়গুলোকে ভালোভাবে অনুধাবন করা উচিত, এবং সেইভাবে যখন কেউ কোনো বৈষ্ণবের সেবায় যুক্ত হয় তখন সেই বৈষ্ণব তার প্রতি প্রীত হয়ে তাকে কৃপা আশীর্বাদ দান করেন, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। তো তা আমাদের সকলেরই বৈষ্ণবের প্রীতিবিধান, তার সেবায় যুক্ত হওয়া উচিত, কিন্তু অবশ্যই সেই যার সেবা করব তার মনোভাব অনুসারে সেবা করা উচিত। এখানে যেটা বলা হয়েছে যে সন্তুষ্টি বিধান, যে তার কি পছন্দ সেটা আমাকে আগে উপলব্ধি করতে হবে, তাহলে কেবল আমি কৃপা লাভ করতে পারব। হে বন্ধু, সাত্যত বৃষ্ণি ভোজ ও দশার্থদের অধিপতি মহারাজ উগ্রসেন এখন ভালো আছেন তো? তিনি রাজসিংহাসনের সমস্ত আশা পরিত্যাগ করে দূর দেশে অবস্থান করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পুনরায় রাজসিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন। তো এখানে উগ্রসেনের কথা বলা হয়েছে। উগ্রসেনের সে অসুর পুত্র ছিল কংস, যে তার পিতাকে রাজ্যচ্যুত করে তাকে বন্দি করে রেখেছিল। তো পরবর্তীতে শ্রীকৃষ্ণ এসে সেই কংসকে হত্যা করে উগ্রসেনকে পুনরায় রাজসিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন। আজকে আমরা 29 শ্লোক পর্যন্ত শ্রবণ করলাম, কালকে বাদ বাকি শ্লোকগুলো শ্রবণ করব। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।